রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনাকে কেন্দ্র করে ভারতের উপর বেজায় চটেছিল যুক্তরাষ্ট্র। মস্কো থেকে তেল কেনা রুখতে ভারতের বাণিজ্যিক পণ্যের উপর কঠোর শুল্ক আরোপ করে ওয়াশিংটন। তবে শুরুতে যুক্তরাষ্ট্রের কঠোর শুল্ক আরোপ সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখার ঘোষণা দেন মোদী সরকার। কিন্তু শেষ পর্যন্ত মার্কিন চাপে নুয়ে পড়ে ভারত। মস্কো থেকে আর তেল না কেনার ঘোষণা দেয় নয়াদিল্লি। এতে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্কে কিছুটা হলেও বরফ গলেছে। ফলে নয়াদিল্লির কাছে বিধ্বংসী অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। 93 মিলিয়ন বা 930 কোটি ডলারের বিনিময়ে ভারতের কাছে জ্যাভলিনট অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং এক্সকেলিবার আর্টিলারি গোলাবারুদ বিক্রি করতে যাচ্ছে ট্রাম্প বাহিনী। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি জানিয়েছে, এই বিক্রি যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারের পাশাপাশি ইন্দো প্যাসিফিক ও দক্ষিণ এশিয়ায় স্থিতি, শান্তি ও অর্থনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ সহযোগী ভারতের নিরাপত্তা বাড়াতে সহায়তা করবে। জ্যাভলিনট ক্ষেপণাস্ত্রকে বিশ্বের সবচেয়ে কার্যকর ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। প্রায় 4 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে 90% পর্যন্ত কার্যকরী। এদিকে ভারতকে যুক্তরাষ্ট্রের অস্ত্র দেওয়া নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি প্রতিবেশী দেশ পাকিস্তান।